ওনার লোক আছে, সবকিছুই আছে, কিন্তু উনি আসলে ওনার নিজের লোকগুলাকে আর ব্রেনটাকে কাজে লাগায় না। কাজে লাগালে কিন্তু উনি একটু খবর নিয়ে নিত যে আচ্ছা 9 বছরও কি করে আমি একটু দেখি তো। ইনফ্যাক্ট আমি এটাও বলতে পারি যে ওনার যিনি মেয়ে আছে আলিজা, ও কিন্তু আমার এখানে এসে সার্ভিস নেয়, ওকে জিজ্ঞেস করলেও হয়ে যেত। আচ্ছা, আপনি ফলাফল মেনে নিয়ে ফুলের মালা দিয়ে বরণ করবার পরেও আপু রিট কেন করা হলো পরে? অ্যাকচুয়ালি আমার ইলেকশনটা সাধারণ মানুষের বোঝা ভেরি ডিফিকাল্ট। সাধারণ মানুষ শুধু বাইরেই থাকে, শুধু দেখতেই পায়, কিন্তু যারা জিনিসটাকে ওখানে থেকে জিনিসটাকে যারা কন্টিনিউ করে একমাত্র বুঝতে পারে যে ওরা কি ফেস করছে সেখানে। তার মধ্যে প্রথমত আমি একজন নারী, তার মধ্যে আমি একজন হিরোইন, তো সেখান থেকে আমাকে ফেস করতে হয়েছে অনেক কিছু, অনেক প্রবলেম। আসলে এখনো বাংলাদেশ, যতই আমরা বলি যে আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, আমাদের স্পিকার একজন নারী, বিচারপতি নারী আসছে, কিন্তু নারী এমন একটা জায়গায় থাকবে এখনো কিন্তু বাংলাদেশে একটু বৈষম্য জায়গাটা রয়ে গেছে। এখনো পুরুষরা আসলে ওটা ঠিকভাবে ওরকম ভাবে মেনে নিতে পারে না যে একটা নারী ওখানে বসে সবাইকে ডমিনেট করবে। তো 19শে এপ্রিল রাতটা ছিল আমার জন্য খুব একটা ডিফিকাল্ট রাত, কারণ অনেক টেম্পারেচার ছিল, অনেক গরম ছিল। সেখান থেকে আমি পুরো প্যানেলটাকে আমি পরিচালনা করছিলাম। সারা 10 দিনের মতো আমাদের ক্যাম্পিং ছিল। ফুলের মালাটা কেন দিয়েছি, কারণ আমি যখন ফলাফলটা হচ্ছে তখনও পর্যন্ত আমি জানি যে জাস্ট আমি মনে হয় 50টা, কারণ ওখানে কিন্তু আমি ফুলের মালা দেওয়ার আগে একটা কথা বলেছি যে আমি তো চিন্তাই করি না আমি এতগুলো ভোট পেয়েছি। আমি তো ভেবেছি আমাকে যেটা জানানো হয়েছে আমি 50টাও ভোট পাইনি। আমি যখন সকাল 7টায় গিয়ে রেজাল্টটা দেখলাম, তখন দেখলাম যে আমার ভোট এত ভোট নষ্ট। তো তখন সেখানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো জিনিসটা জাস্ট মানে আমাকে কেন ভিতর থেকে বললো যে আমি 50টা বেশি ভোট পাইনি, আবার গিয়ে দেখছি সেখানে আমার ভোট 209, আর আমার প্রতিপক্ষ যিনি ছিলেন উনি মাত্র 225 ভোট পেয়েছে। দ্যাট মিনস আমাদের 16টা ভোটের ডিফারেন্স, এবং আমার 40টা ভোট নষ্ট। তো 40টা ভোট নষ্ট না হলে আই উইল বি উইন। তো তখন আমার মনে হয়েছে যে এটা আমাকে জানতে হবে, মানে কেনই আমাকে রাতে বলছিল যে আমার এত কম ভোট, তারপর এখন তো দেখছি রেজাল্ট খুবই ভালো। তো সেই জন্য তখন ক্যামেরা অনেক ছিল, সেখানে নিশ্চয়ই আমি কোনো সিন ক্রিয়েট করবো না। আমি জিনিসটাকে হ্যাঁ ঠিক আছে যেটা আমি কথা বলবো, আমি আগে বুঝে নেই যে কেন এরকম হচ্ছিল। তো দেন আমি তারপরে যেটা হয়েছে যে আসলে আমি নিজেও খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। পরের দিন থেকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। পরে আমি কথা বললাম যে প্রবলেমগুলো হচ্ছিল, এবং আমার যিনি লয়ার ওনার সাথে, যে শাহ মঞ্জুর, ওনার সাথে আমি কথা বললাম যে আমাকে একটু বলেন তো যে আমাকে কেন এরকম জানানো হচ্ছিল। তো উনি শুনেই বললো যে আপনার ভোটগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে, ইউ ক্যান রিড। তো আমার মেয়ের গ্র্যাজুয়েশন ছিল, তো যাওয়ার আগে আমি সব রেডি করে দিয়ে তারপর আমি ফ্লাই করলাম। আচ্ছা, ডিপজল ভাই বলেছেন যে আপনি তো একটা এন্টারপ্রেনার, আপনার একটা পার্লার আছে, আমরা জানি যে পার্লারে আসলে এই কাজের পেছনে কি হয়। আচ্ছা, ওনার আরেকটা দোষ আছে, উনি খুব মানুষের কথা শুনে, মানে মানুষের কথা শুনে বলতে হলো যে একটা মানুষ ওনাকে বসে বললো যে আপনি একটা কাজ করেন, আপনি নিপুণের বিজনেস নিয়েও বলেন। তো উনি তখন চিন্তা করলো যে হ্যাঁ, যেহেতু ওনার এখন যেহেতু ওনার সামনে ক্যামেরা আছে, উনিও তখন সেটা বলে দিয়েছে। বাট আমার বিজনেসটা আমি রান করি লাস্ট 9 ইয়ার্স ধরে, এবং আমার এখানে কিন্তু আমি বিজনেসটা শুরুই করেছিলাম সব থাই মেয়েদের, থাই স্টাফ ছিল আমার সব। সো আমরা এসবি, এনএসআই এবং যেটা হলো সংস্থাপন মন্ত্রণালয় থেকে কিন্তু আমাদের পারমিশন করিয়ে, তার মানে কি আমরা প্রসেসিংয়ে ছিলাম। মানে আমি অলরেডি, যদি আমি ওইভাবে কোনো কাজ করতাম তাহলে কিন্তু আমি ওইভাবে ওদেরকে একদম লিগ্যাল ওয়েতে দেশে আনতাম না। তো সেখান থেকে, এবং আমার সেলুন ওপেনিং হয়েছে খুব বড় কিছু মানুষের হাত ধরে, গুণী মানুষদের হাত ধরে। তো সেখান থেকে ওই যে বললাম ওনার লোক আছে, সব কিছুই আছে, কিন্তু উনি আসলে ওনার নিজের লোকগুলাকে আর ব্রেনটাকে কাজে লাগায় না। কাজে লাগালে কিন্তু উনি একটু খবর নিয়ে নিত যে আচ্ছা 9 বছরও কি করে আমি একটু দেখি তো। ইনফ্যাক্ট আমি এটাও বলতে পারি যে ওনার যিনি মেয়ে আছে আলিজা, ও কিন্তু আমার এখানে এসে সার্ভিস নেয়, ওকে জিজ্ঞেস করলেও হয়ে যেত। আচ্ছা।